তো বন্ধুরা আবারও ফিরে এলাম। শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে। এই দেখো জামা কাপড় কেচেছি। ঘর মোছার জল নিয়েছি, জানি না কেন হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে। তো বন্ধু, তোমাদেরকে একটা কথা বলবো। আমাকে তোমরা বেশিরভাগই ভিডিওতে দেখেছো টিপ ছাড়া। তো আমি কাল যেহেতু পুজো দিয়েছিলাম, শাড়ি পরেছিলাম, তার জন্য এই টিপটা পরেছি। এবং টিপটা যেটা খুব ভালো যে পরে যাচ্ছে না। তো তোমরা জানিও যে আমাকে টিপ ছাড়া ভালো লাগে না টিপ পরে আছি সেটা ভালো লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, এখন জল পড়ে যাচ্ছে, শরীর প্রচণ্ড খারাপ লাগছে, বুঝতে পারছি না শরীরের মধ্যে কি হচ্ছে। আমি অনেকক্ষণ বসেছিলাম, রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসে ঘরে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে দেখলাম বসে থেকে লাভ নেই, আমাকে এই বাকি কাজগুলোও সারতে হবে। তো হঠাৎ করে আমার খুব কষ্ট হচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে, দম নিতে পারছি না, জানি না কেন। অনেক কারোর ফোন এসছে, আমি অ্যাটেন্ডও করছি না, যে কষ্ট হচ্ছে, খুব দম নিতে পারছি না, তো কথা বলতেও কষ্ট হচ্ছে। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে স্নান করে দেখি শরীরটা ভালো লাগে কিনা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে টিপ পরে ভালো লাগছে আর টিপ ছাড়াই আমাকে ভালো লাগে। অনেকে বলছে যে টিপ পরে ভালো লাগছে, অনেকে নানান কমেন্ট করছে। তো আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমরা আমাকে টিপ ছাড়ার লুকটাও দেখেছো আর টিপ পরেও দেখছো। আর একটা কথা, আমি হয়তো অন্য সবার মতন সেজে গুজে ক্যামেরার সামনে আসি না, কারণ আমার ভালো লাগে না। কেউ সাজলে সেটা আমার খুব ভালো লাগে দেখতে, কিন্তু সেই জায়গাটাকে নিজেকে আনবো সেটা ভালো লাগে না, কারণ আমার একটুকু ধৈর্য নেই যে সাজবো এই করবো। এই জন্য তোমরা সবসময় দেখবে আমার ভিডিওগুলো আমি বাড়িতে যেরকমভাবে থাকি আমি সেভাবেই তোমাদের সাথে কথা বলি। তো তোমরা সেটাও বলো যে না, আমার কি এভাবেই ভিডিও দেওয়াটা ঠিক, নাকি আমাকে অন্যদের মতন প্রপারলি পুরো সেট আপ হয়ে সেজে বুঝে ভিডিওটা দেবো। তো চলো ঘর মুছে নিয়ে স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা করছি।